আজকে শেয়ার করছি নিরামিষ খিচুড়ির রেসিপি আর তার সাথে একটা মিক্স ভেজ। সরস্বতী পুজোর দুপুরবেলা মানেই কিন্তু খিচুড়ি আর এই মিক্স ভেজের কথাই মাথায় আসে। জানি সবাই আমরা এই রেসিপিটা বানিয়ে থাকি, তবে আমি যেভাবে বানাচ্ছি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমেই ডাল আর চালটা আমি এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি, সেটার সম পরিমাণ নিয়েছি। প্রথমে ডালটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। একটু হালকা কালার এলে চাল আর ডালটাকে একসাথে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে সাইডে রেখে দেবো। এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে আমি দিয়ে দিলাম ফুলকপি, আলু, গাজর একটু ডুমো করে কেটে নেওয়া। ফুলকপিটা কেটে আমি 10 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে হালকা লাল করে একটু সবজিগুলোকে ভেজে তুলে সাইডে রেখে দেবো। একটা মশলা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিনি, লবণ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। মানে আমি বেসিক সব গুঁড়ো মশলাই এখানে ব্যবহার করেছি। অল্প জল দিয়ে সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। তো সমস্ত মশলা গুলে গেলে এই মশলার পেস্টটাও রেডি হয়ে যাবে। এবারে কড়াইয়ে বাকি তেলের মধ্যে কিছু মশলা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম ছোটো এলাচ, দারচিনি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা। একটু আদা গ্রেট করে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেবো। ভাজা হয়ে গেলে মশলাগুলো জলটাকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে অ্যাড করে দেবো বেশ খানিকটা টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, 2 থেকে 3 মিনিট মতো। এবারে জল ঝরানো চাল আর ডালটাকে কড়াইয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল। জলটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খিচুড়িটার চাল ডাল কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। মানে চাল ডালটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দেবো বেশ খানিকটা মটরশুঁটি, চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর আগে থেকে হালকা ভেজে রাখা সবজিগুলো প্রথমে অ্যাড করলে না একেবারে গলে যায়, তাই জন্য আমি মোটামুটি 50% রান্না হয়ে গেলে তবেই অ্যাড করি। তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে ফাইনাল একটা তড়কা এর মধ্যে অ্যাড করব। একটু সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম একটু ঘি। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা গোটা জিরে। একটু নেড়েচেড়ে নিয়ে ফোড়নটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেবো। ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। কেউ চাইলে এই পর্যায়ে সামান্য গরম মশলাটাও অ্যাড করতে পারেন, যেহেতু আমি আগে ব্যবহার করেছি তাই এখানে আর দিচ্ছি না। খিচুড়িটা একদম রেডি। এবারে ভোগের খিচুড়ি বা নিরামিষ খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা মিক্স ভেজ বা শাকের যে সব পাঁচমিশালি তরকারিটা হয় সেটা রেডি করছি। তার জন্য একটা স্পেশাল মশলা এখানে রেডি করে নেবো। আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর কালো সর্ষে 1 চামচ করে। একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। তারপর ড্রাই রোস্ট হয়ে গেলে এটাকে খুব ভালো করে একটা পাউডার তৈরি করে সাইডে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো হাতের কাছে যা সবজি আছে সেই সমস্ত কিছু পাঁচমেশালি সবজি। আমি ব্যবহার করেছি গাজর, আলু, বেগুন, রাঙা আলু, কুমড়ো, সিম, বেশ খানিকটা মটরশুঁটি আর টমেটো। সবজিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। এবারে প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গ্রেট করা আদা। চাইলে আদাটাকে কিন্তু তেলেও দেওয়া যেতে পারে, তবে আমি এরকম সবজির ওপরে দিয়েছি, তাতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে আমি একটা ছোট্ট ক্লিপ নিতে আজকে ভুলে গেছি, তার জন্য একেবারেই ক্ষমা প্রার্থী। আমি এখানে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, চিনি, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। এবারে দিয়ে দিয়েছি তার উপরেই বেশ খানিকটা শীষ পালং, ডাঁটার পাতা সহ শাক পাতা দিয়ে ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। তারপর ঢাকা খুলে যে জলটা বেরোবে তাতে করে কিন্তু সমস্ত সবজি আর শাক ডাঁটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমি দেখিয়েও দিচ্ছি। এবারে আর কিছুই না, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটাকে একেবারে শুকনো করে নিয়ে ওপর থেকে যে ফ্রেশ ভাজা মশলাটা করেছিলাম সেটাকে ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই মিক্স ভেজটা রেডি হয়ে যাবে। খিচুড়ির সাথে কিন্তু এর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। আমার তো দারুণ লাগে। আজকের খিচুড়িটা যেহেতু একটু পাতলা করেছি, মানে একেবারে ড্রাই খিচুড়ি করিনি, তাই জন্য সবজিটাকে আমি ড্রাই রেখেছি। ভীষণ টেস্টি হয়, জানি সবাই আমরা বানিয়ে থাকি, তবে আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।